नमस्कार बंधुरा इलुर रान्नाघरे सबाइकेई स्वागत। बंधुरा प्रतिदिनेर मतो आजो चले एसेछि तोमादेर साथे दुर्दान्त एकटा रेसिपि शेयर करब बोले। तो तोमरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाको, आशा करी खूबई तोमादेर भालो लागबे। और आमी जे नास्तार रेसिपिटा बानाबो एटा बानानो किन्तु खूबई सोजा और खेतेও लागे असम्भव मजार। बड़ो छोटो जाकेই बानिয়ে देबे সেই কিন্তু খেয়ে তোমার প্রশংসা করবে। আর একদম নরম তুলতুলে, আমি তেল ছাড়াই বানিয়ে তোমাদেরকে দেখাবো। নরম তুলতুলে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো তোমরা যদি একবার দেখো না, তাহলে তোমরাও কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারবে। যখনই খেতে মন যাবে তখনই তোমরা বানিয়ে ফেলতে পারবে। এমনকি স্কুলে টিফিন হিসাবেও তোমরা দিতে পারবে, আর বড়দেরকেও টিফিন হিসাবে তোমরা দিতে পারবে। আর এটা কিন্তু একদম শরীরের পক্ষে একটা হেলদি নাস্তা, আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি একদম টকবক করে ফুটা গরম দুধ নিয়েছি। তো তোমরা চাইলে জল নিতে পারো, যদি জল নাও সেটাও কিন্তু একদম টকবকে গরম হতে হবে। তো এখানে আমি দুধের পরিমাপটা বলছি না কতটা দেব, এটা আমি যতটা করব ততটাই নেব, আর তোমরাও যতটা করবে ততটাই নেবে। এই দুধ দিলে কিন্তু বন্ধুরা নাস্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর জল দিয়ে করলে কিন্তু ততটা স্বাদ লাগে না। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তোমরা কিন্তু চিনিটা অবশ্যই দেবে, তাহলে নাস্তাটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে এবার আমি এইভাবে গুলিয়ে নেব, তাহলে চিনি আর লবণটা মিশে যাবে দুধের মধ্যে। ভালোভাবেই কিন্তু এটা গুলানো হয়ে গেছে। দেখো এখানে আমি ময়দা নিয়েছি, তো তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। তো এখানে আমি 1 বাটি দিয়ে দিচ্ছি। তোমরা যতটা করবে ততটাই কিন্তু দেবে। এখানে আমি 1/2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি, তাহলে আমার মোট 1.5 বাটি ময়দা দেওয়া হলো। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এত খুব গরম আছে, এটাকে আমি চামচ দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু মেখে নিয়েছি, আর এটা কতটা নরম তোমরা দেখেই বুঝতে পারছো। এটা কিন্তু শক্ত হওয়া একদম চলবে না, এরকম নরমই হতে হবে, তাহলে নাস্তাটা কিন্তু খুব সুন্দর ফুলবে আর একদম নরম তুলতুলে হবে। আমার এটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কড়াতে তেল। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখো আমার কিন্তু একদম পেঁয়াজটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আমি বাঁধাকপি নিয়েছি আর তার সাথে আলু দিয়েছি। আমি এই সবজি দিয়ে পুরটা বানাবো, তোমরা তোমাদের মতো সবজি দিয়ে পুর বানাবে, পারলে তোমরা ডিমও দিতে পারো। এবার আমি এগুলো তুলে দিচ্ছি। আবার এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনি দিলে কিন্তু পুরো স্বাদটা খুব ভালো হয়। আবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলে কি হয়, এই যে সবজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আমি এটাকে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এটা অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব, খুব বেশি দেবো না। এই কপির মধ্যে জল আছে, সেজন্য অল্পই জল দিলাম। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, জলটাও কিন্তু সব মরে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। মিট মশলা দিয়ে দেবো, তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, তাহলে কিন্তু পুরটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার একটু ময়দা ছড়িয়ে আমি ভালো করে এটা মেখে নেব, হাতে জড়িয়ে যাচ্ছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব।
তো দেখো আমি সবগুলো লেচি কেটে নিয়েছি, আমার কিন্তু এখানে 6টা লেচি হয়েছে। এবার এটাকে আমি পুর ভরে বেলে নেব। এবার আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি, দিয়ে এবার একটু আমি এইভাবে বেলে নেব। এটা একটু মোটাই থাকতে হবে, এই যে এরকম হবে, খুব পাতলাও না আর খুব মোটাও না, ঠিক এরকম হবে। এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ধরে নেব, এরকম করে মুড়ে নিতে হবে। এইভাবে এরকম করে দিতে হবে যাতে না খুলে যায়। এর মধ্যে দিয়ে হাত দিয়ে খুব নরম আছে এরকম করে চেপে দিয়ে দেব, বেলার কোনো দরকার নেই। তো সাইজটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো করবে। দেখো আমার একটা রেডি হয়ে গেছে, বাকিগুলো আমি এইভাবেই করে নেব। এবার আমি তাটা তেতে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে এটা মিনিট 3 মতো জাল দিয়ে নেবো। জালটা কিন্তু অল্প থাকবে, নইলে কিন্তু চুয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো এখনই কিন্তু এই যে ফুলতে শুরু করে দিয়েছে। এবার আমি এটা এই পিসটা উল্টে দেব, আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো ফুলতে শুরু করে দিয়েছে। এবার আমি এই পিসটা উল্টে নিচ্ছি। দেখো কতটা ফুলে গেছে, দেখো দেখেই দেখতে পাচ্ছ, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ফুলে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, একদম ফুলে গেছে, দেখো বলের মতো ফুলে গেছে। বাকিগুলো এভাবেই ভেজে নেব। তো বন্ধুরা আমার নাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা কিন্তু বাচ্চাদেরকে টিফিন হিসাবে দিলে বাচ্চারা তো খুব খুশি হয়ে খাবে। দেখো কতটা নরম হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম দুখোল হয়ে ফুলে গেছিল, দেখো একদম তুলতুলে নরম। তেল ছাড়াই আমি এই নাস্তাটা বানিয়েলাম, তোমরা দেখতেই পেলে। আর এইভাবে আমি যেইভাবে বানালাম সেইভাবে তোমরা বানাবে, দেখবে তোমরাও চটজলদি বানিয়ে ফেলতে পারবে। খেতে কিন্তু অসম্ভব মজার লাগে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তো আমি তোমাদেরকে এখন একটা ছিঁড়েও দেখাচ্ছি। দেখো এই দেখো পুরে ঠাসা, এই দেখো এই যে দুখোল হয়ে ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে পুরে ভর্তি, এই যে দুখোল হয়ে ফুলে গেছে আর একদম নরম তুলতুলে হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। তো আমি যেভাবে বানালাম অবশ্যই তোমরা কিন্তু একবার সেইভাবে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে। বন্ধুরা আমার নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখন একটু খেয়ে বলছি কেমন লাগে। দুর্দান্ত হয়েছে, খুব মুখরোচক হয়েছে, খুব টেস্টি হয়েছে, খেতে একবারে অসাধারণ হয়েছে। আর বানানো তো খুবই সোজা, খুব একটা বেশি উপকরণও লাগে না, চটজলদি বানিয়ে ফেলা যায়। আর তোমরা এইভাবে বানিয়ে যদি কাউকে খাও না, সে বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য, এতটাই খেতে টেস্টি আর একদম নরম তুলতুলে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখাবে পরের ভিডিওতে। টাটা।